তখন আমার বড় ভাই আমিন বলল, আরে ভিখারি, তুই তো একটা ভিখারির বাচ্চা ভিখারি। তুই 10-12টা ছিঁড়া একটা জামাতে সেই জামাটা পরে আছো, তুই আবার করবি আমাদের অন্যায়ের বিচার প্রতিবাদ করবি। হাসতে হাসতে ভাঙ্গা পইরা গেল এই নতুন বাজারে। গ্রামবাসীকে ওদেরকে উৎসাহ দিতেছে আরো বলার জন্য আমিন রে, আর কেউ বলতেছে যে এটার বিচার আমরা চাই, যে ভাই হয়ে এমন শয়তান ফেরাউন কিভাবে হয়। আমার বড় ভাই আমিন চোখ কপাল উড়ায়, বড় ভাই আলম, বড় বোন চরিনা হাসতাছে রং তামাশা কইরা, যে আমার পরনে ছিঁড়া কাপড়, আমি নিজে খাইতে পারতেছি না, পড়তে পারতেছি না, আমার দম আয়া আর যা শরীরে আড্ডি, অথচ আমি ওদের অন্যায়ের প্রতিবাদ করব। খুব মুখ বইরা ওদের হাসি। তারপরে আবার অন্যায়ের প্রতিবাদ কিভাবে করব? ওরা যেই পাপ করছে, আমাকে বিক্রি করতে গেছে, আমাকে বিষ খাওয়া মারতে গেছে, এগুলোর নাম মামলাতে লেখাইছে, ওসি দারোগার টাকা খাওয়া লেখাইছে যে কাদেরের সাথে আমার প্রেম ছিল। সব জায়গায় তো ওরাই হাত করছে, আবার আমারে থানায় 8 টাকা 15-20 টাকা কাছে সাইন রাখছে। তাহলে আমি কোন দিক দিয়ে বিচারটা পাবো? এগুলা কইলা হাসি রং তামাশা শুরু করলো আমার বড় ভাই আলম এবং আমিন এবং বড় বোন জরিনা। এইগুলা দেখে বাজারে কেউ হয়তোবা ক্ষিপ্ত হলো, রাগী হয়ে গেল, ওদের প্রতি অসন্তুষ্ট। আর কেউ হয়তোবা ওদের সাথে হাত মিলায় তাল মিলাচ্ছে। তখন এই মুহূর্তে আমি আমার জন্ম নিবন্ধনের কাগজের জন্য দৌড়ে চলে যাই। ইউনিয়ন স্যারের পরিচিত আর জানি না, চলে যাই আগে থানায়, 30 সাল থানায়। থানার থেকে দারোগা স্যার বলতেছে, দেখো মা, চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ, আমরা পুলিশরা কিছুই করতে পারবো না, তুমি ইউনিয়ন স্যারের কাছে যাও। ইউনিয়ন স্যারের ঠিকানা স্যার আমি জানি না কিভাবে যাবো। তখন থানার দারোগা স্যারের 30 সাল থানার দারোগা স্যার আমার 100 টাকা দিয়ে ইউনিয়ন স্যারের অফিস রুম দেখায় দিল। ইউনিয়ন স্যারের কাছে আমি গেলাম এবং আমার এই ছিঁড়া কাপড় দেখে এবং বাকি আমাদের এলাকার অনেক লোকজন, চেয়ারম্যান মেম্বাররা যে আছে, কর্মকর্তারা, তারা বলতেছে যে এই ভিখারি কোনোদিন ইউনিয়ন স্যারের কাছে আগে যাইতে পারবে না, কারণ ওর পোশাক আশাক এরকম না। কিন্তু দারোয়ানরা বলতেছে ইউনিয়ন স্যারের দরজার সামনে যে এই মেয়েটাই আগে যাবে ইউনিয়ন স্যারের কাছে। ইউনিয়ন স্যার আইসা বসলো, আমাকে আগে পাঠাইলো। স্যারের কাছে সব ঘটনা খুইলা বলি যে আমার বড় ভাই বোন এরকম কইরা আমাকে বিক্রি করতে, এইরকম করে আমাকে হাতে পায়ে রক কাটায় ধর্ষণ কইরা বিষ খাওয়া মারতে চেয়েছে, না পারে মিথ্যা 4টা অপহরণ মামলা দিয়ে আমাকে শিশুকালে জেলে আটকাইছে। এখন স্যার আমি জেল থেকে বের হয়েছি আমার বড় ভাই বোনের কথায় মোটা অঙ্কের টাকা ঘুষ খায় আমাদের এলাকার চেয়ারম্যান মেম্বার আমার এই কাগজটাতে সাইন দিতেছে না। আমার বড় ভাই বোনের দেওয়া জন্ম নিবন্ধনের কাগজ দিয়ে বলতেছে আমি চাকরি করতাম। তখন টিনিয়ন স্যার বললো যে এটা তো একমাত্র আইন হিসাবে অপরাধ, চেয়ারম্যান কেন এই কাজ করলো, আর তোমার বড় ভাই বোনের কথায় কেন এই কাগজে সাইন দিব না, তুমি এই দেশের একটা নাগরিকের মেয়ে। চেয়ারম্যানকে ফোন দিয়ে খুব রাগারাগি উত্তেজিত হয়ে পড়লো টিনিয়ন স্যার। বললো আমার দেশের নাগরিকের মেয়েরে তুমি কেন জন্ম নিবন্ধনের কাগজে সাইন দাও না? তখন চেয়ারম্যান না পারে বলতেছে যে ওর নামে মামলা আছে, যে হ্যাঁ হিরোইন বাবা ব্যবসা করে। তখন বললো যে এসব কোনো মামলা নাই, আমি দেখছি ওর নামে আছে মিথ্যা অপহরণ কয়টা মামলা ওর বড় ভাই বোনে দিচ্ছে। তো ওর বড় ভাই বোনের ঘুষের টাকা খায় তুমি একটা চেয়ারম্যান হয়ে একটা অসহায় নিরূপা মেয়ের কাগজে তুমি কেন সাইন দাও নাই? মেয়েটা কি মানুষ না? আমার দেশের নাগরিকের মেয়ে, সে আমার নাগরিকের মেয়ে, তুমি এই মেয়ের কাগজে কেন সাইন দাও নাই? চেয়ারম্যান তোমার জেল খাটতে হবে এবং তোমার ফ্যামিলি সহ তোমার গোষ্ঠী সহ জেল খাটতে হবে এই অপরাধ। তখন চেয়ারম্যান বলল যে স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি মাফ করে দেন, মেয়েটাকে আমার কাছে পাঠিয়ে দেন, আমি জন্ম নিবন্ধনের কাগজে সাইন দিচ্ছি। তখন রবিবারের দিন সকাল 9টা বাজে যাই চেয়ারম্যানের কাছে। ইউনিয়ন স্যার আমাকে বললো আপনার এই কাগজে সাইন দেয় না না দেয় সেটা আপনি আমাকে দেখা নিয়ে যাবেন। চেয়ারম্যানকে বললো যখন মেয়েটা সাইন আনতে যাবে তখন যেন মেয়ের শরীরে একটা পিঁপড়ার একটা কামড় না পড়ে, কোনো ক্ষতি যেন মেয়েটার না হয়। চেয়ারম্যানকে এই কথা বলে দিল টিউনিয়ন স্যার। টিউনিয়ন স্যার আমাকে বললো যে আপনার কাগজে সাইন চেয়ারম্যানের দেওয়ার পর আবার আপনি আমাকে কাগজটা দেখায় নিয়ে যাবেন। মা তুমি কোনো টেনশন করে না, কাগজের সাইন নিয়ে আসো, কোনো সমস্যা করলে তুমি আমাকে সাথে সাথে জানাবা, আমি এটার বিচার করবো। টিউনিয়ন স্যার এই কথা বললো। টিউনিয়ন স্যারের কথা মতন আমি জন্ম নিবন্ধনের কাগজে সকাল 9টা বাজে রবিবারে 2022 সালে গিয়ে আমি সাইন নিয়ে আসি অনলাইনের কাগজে। চেয়ারম্যান আমাকে মা ডাইকা কাগজে তখন সাইন দেয়া দিয়া বলে তুমি ইউনিয়ন স্যারের কাছে কেন গেছো? আমি কই কাকা আপনি তো আমাকে যাইতে বাধ্য করছেন। চেয়ারম্যান কাকাকে বললাম। তখন বললো চেয়ারম্যান কাকা তুমি তো খুব সাংঘাতিক মেয়ে। এই কথা বলে আমার জন্ম নিবন্ধনের কাগজে চেয়ারম্যান সাইন দিয়ে দিল।